আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে আপনারা পাবেন জব সার্কুলার, জব এক্সাম নোটিশ, জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও। আপনারা জানেন আমি আমার প্রতিদিনের পড়ার রুটিনটা এখানে শেয়ার করছি। এর উদ্দেশ্য যেন প্রতিদিন পড়ে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির জন্য একটা ভালো প্রস্তুতি নিতে পারি। যারা আমার ভিডিওগুলো দেখেন এবং আমার সাথে প্রস্তুতি নিচ্ছেন, আশা করি তারা রুটিনটা পড়ে শেষ করতে পারছেন। অনেকের কাছে রুটিনটা একটু বড় মনে হবে। আসলে এখন আমরা চাকরির প্রস্তুতি নিচ্ছি, এখন আমাদের দৌড়াতে হবে, কারণ হাঁটার সময়টা আমাদের শেষ হয়ে গেছে। গতকাল আমাকে একজন বলল আমার এই রুটিনে উনি পড়তে চায়, কিন্তু যেহেতু আমরা অনেক দূর চলে গেছি উনি বুঝতে পারছে না আর রুটিনটা উনি কিভাবে পড়লে ভালো করতে পারবে এর জন্য আমাকে জিজ্ঞেস করলো। আজকে আমি বলবো যারা নতুন কিন্তু আমার ভিডিওগুলো দেখছেন এবং দেখে পড়তে চাচ্ছেন তাদের জন্য কি ভালো হবে। যেহেতু চাকরির পরীক্ষাতে ব্যাকরণ অংশ থেকে বেশি প্রশ্ন হয়, এর জন্য ব্যাকরণ অংশটাকে কোনোভাবেই স্কিপ করা যাবে না। আমরা যেহেতু অনেক দিন পড়ছি, এর জন্য ব্যাকরণ অংশটা আমাদের প্রায় মোটামুটি কমপ্লিট। এর জন্য সাহিত্য অংশ এখন শুরু করছি। আপনি যদি আমার ভিডিওটি নতুন দেখেন এবং এই ভিডিও দেখে পড়তে চান, তাহলে অবশ্যই আপনি আজকের ভিডিওটা দেখে আজ থেকে ফলো করবেন না। আপনি আমার 1 নম্বর ভিডিওটা প্রথমে দেখবেন। প্রস্তুতি হোক একসাথে থাম্বনেইলে প্রথম দিনে আমি যে ভিডিওটা করেছি ওইটা দেখে ওইটা থেকে শুরু করবেন, কারণ যে কোনো পরীক্ষার জন্যই আপনাকে প্রথমে ওই পরীক্ষার সিলেবাসটা দেখতে হবে। তারপর পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন দেখে কোন অংশ থেকে বেশি প্রশ্ন আসে ওই অংশগুলো ফাইন্ড আউট করে প্রথমে ওই অংশগুলো পড়তে হবে। এভাবে আপনার প্রস্তুতিগুলো নিতে হবে। যেহেতু সাহিত্য অংশ থেকে খুব একটা প্রশ্ন আসে না, আপনি যদি আজকে আমার এই রুটিন দেখে আজকে এই রুটিনে পড়া শুরু করেন, তাহলে কিন্তু কিছুটা বোকামি হতে পারে, কারণ যখন তখন পরীক্ষার ডেট দিলে আপনি কিন্তু সমস্যায় পড়বেন। নতুনদের জন্য বলবো, যারা আমার এই ভিডিওগুলো দেখে পড়তে চান, চাকরির প্রস্তুতি নিতে চাচ্ছেন, বুঝতে পারছেন না কিভাবে শুরু করবেন, অবশ্যই আমি প্রতিদিনের পড়াগুলো শেয়ার করছি এবং করব। আপনারা প্রথম ভিডিওটা দেখে শুরু করবেন। আর আমার পড়াগুলো যদি আপনাদের বেশি মনে হয়, অবশ্যই একদিনের রুটিনটা ভেঙে 2 দিন অথবা 3 দিনেও পড়তে পারেন। সেটা আপনার সময়, সুযোগ এবং চাহিদার উপর নির্ভর করবে। গতকাল আমরা কাজী নজরুল ইসলাম পড়ছিলাম। গতকাল বলতে গতকালে যে রুটিনটা দিয়েছে, আজকে যেটা পড়ছি সেটা। কাজী নজরুল ইসলাম যেহেতু বাংলাদেশের জাতীয় কবি এবং তার সাহিত্যকর্মের সংখ্যাও অনেক, একদিনে হয়তোবা অনেকেই পড়তে পারবেন না। এর জন্য আমি আগামীকালকে রুটিনেও কাজী নজরুল ইসলামকেই রাখবো, যেন এই কবি থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনি শতভাগ উত্তর দিতে পারেন। আর যে কোনো টপিকস পড়ার ক্ষেত্রে এমনভাবে পড়বেন যেন যখন তখন পরীক্ষার তারিখ প্রকাশিত হলে আপনি খুব ভালো ফলাফল করতে পারেন। ইংরেজি ন্যারেশন থেকে অনেক পরীক্ষাতেই প্রশ্ন আসতে দেখা গেছে, এর জন্য আগামীকালকের পড়ার রুটিনটাতে ন্যারেশন রেখেছে। আজকে সব পড়ার শেষে আপনি যখন ঘুমাতে যাবেন তার আগে আধা ঘন্টা বা 15 মিনিটের জন্য হলেও, যারা ইংরেজিতে খুবই দুর্বল, ন্যারেশনটা ইউটিউবে সার্চ দিয়ে একটু দেখে নেবেন। ইউটিউবে সার্চ দিয়ে দেখলে আজকে কিছুটা বেসিক ক্লিয়ার হয়ে থাকবে এবং আগামীকাল আপনি যখন এই অধ্যায়টা পড়তে যাবেন তখন আপনার কাছে অনেক সুবিধা হবে। আর পড়ার ক্ষেত্রে একটা টিপস, সেটা সকালবেলা সাধারণত সব পড়াই না পড়ে আপনি যেই সাবজেক্টটাতে দুর্বল বা যে বিষয়টা আপনার পড়তে ভালো লাগে না, সকালবেলায় ঘুম থেকে উঠে যখন পড়বেন তখন ওই সাবজেক্টটা বা ওই টপিক্সটাই দিয়ে শুরু করবেন, কারণ ওই সময় পড়াটা ব্রেনে খুব ভালো ক্যাচ করে। গণিত, পরিমিতি। পরিমিতি বলতে বিগত সালে আসা পরিমিতির অঙ্কগুলোই পড়ব। আপনার যদি লিখিত পরীক্ষার জন্য গণিতের কোনো বই থাকে, ওই বইয়ে পরিমিতির অধ্যায়টা দেখবেন, কোন অঙ্কগুলো লিখিত পরীক্ষাতে এসেছে ওই অঙ্কগুলো পড়বেন। অথবা প্রফেসরসের লিখিত পরীক্ষার যে বইটা আছে ওই বইয়ে আপনি 2022 এবং 2023 সালে কোন অঙ্কগুলো পরিমিতি অংশে দিয়েছে আপনি ওই অঙ্কগুলো কালার পেন দিয়ে প্রথমে ফাইন্ড আউট করবেন,
তারপর আগামীকাল ওই অঙ্কগুলো করবেন। জব সলিউশন থেকে 40 পৃষ্ঠার প্রফেসর্স অফিস সহকারী নিয়োগ সহায়িকা বইয়ের এমসিকিউ অংশ থেকে 20 পৃষ্ঠার এবং লিখিত পরীক্ষার প্রশ্ন 5টি। এর পাশাপাশি অবশ্যই আপনি পূর্ণরূপটা রাখবেন। হয়তোবা প্রতিদিন 5টা পূর্ণরূপ পড়তে পারছেন না, 2টা বা 3টা হলেও পড়ার চেষ্টা করবেন, কারণ তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরিতে কিন্তু পূর্ণরূপ অনেক পরীক্ষাতেই দেয়। বিগত সালের আসা পূর্ণরূপগুলোর ভিতর 2টা বা 3টা করে প্রতিদিন যদি পড়েন 7 দিন পর দেখবেন আপনার কিন্তু 2টা করে পড়লেও 14টা হচ্ছে। আর যদি আপনি ওই অংশটা স্কিপ করেন তাহলে 7 দিন পর আপনি শূন্যের কাতারেই দাঁড়িয়ে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।